শনিবার উদয়পুর রাজর্ষি কলাক্ষেত্রে প্রথমবারের মতো খাদ্য, নাগরিক সরবরাহ ও ভোক্তা বিষয়ক এবং পরিবহন দফতরের উদ্যোগে ভোক্তা সুরক্ষা, সড়ক নিরাপত্তা এবং মাদকের অপব্যবহারের হুমকির বিষয়ে সচেতনতা সৃষ্টির ওপর জাগৃতি 2025 আন্তঃ কলেজ কুইজ প্রতিযোগিতা নির্বাচন রাউন্ডের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করেন অর্থ আইটি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, খাদ্য পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, উপজাতি কল্যাণ, সংখ্যালঘুদের কল্যাণ দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, ত্রিপুরা হাইকোর্ট বিচারপতি অরিন্দম লোধ, বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, বিধায়ক রঞ্জিত দাস, এফসিএস এবং সিএ এবং শিক্ষা সচিব রাভেল হেমেন্দ্র কুমার, গোমতী জেলার জেলাশাসক তরিৎকান্তি চাকমা, উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার, গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় সহ আরও অন্যান্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকগণ। অনুষ্ঠানের লক্ষ্য হল গোমতী, সিপাহী জেলা এবং দক্ষিণ ত্রিপুরা জেলার ছাত্রছাত্রীদের মধ্যে ভোক্তা সুরক্ষা, রাস্তার নিরাপত্তা এবং মাদকের অপব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। যে পথ ত্রিপুরা হাইকোর্ট বিচারপতি অরিন্দম লোধ বলেন, নেশা শুধুমাত্র ব্যক্তিকে নয়, পুরো পরিবারকে ধ্বংস করে দেয়। তাই প্রতিটি পরিবারের মা, বোন, ক্লাব সংগঠনেদের নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে এগিয়ে আসার আহ্বান জানান। খুব বাজে অবস্থা। ত্রিপুরা has become the gateway of drug peddling, drug trading. আমরা গাঁজা বলি, ক্যানাবিস। গাঁজা আমাদের রাজ্যে ইউজ কম হয়। সবচেয়ে যেটা মারাত্মক বিষয়, কেমিক্যাল ড্রাগস, ট্যাবলেট, বিভিন্ন ইয়াবা ট্যাবলেটস, আরও কোকেন, হিরোইন, আরও আছে এরকম অনেক কিছু, ব্রাউন সুগার, এগুলো আমাদের স্টেটে মারাত্মকভাবে আসছে এবং আমাদের যুব সম্প্রদায় এতে আকৃষ্ট হচ্ছে, অ্যাট্রাক্টেড হচ্ছে। খুবই বাজে অবস্থা। এটা আমাদেরই দায়িত্ব নিতে হবে। আজকে যারা সভায় উপস্থিত আছি সবাইকে দায়িত্ব নিতে হবে, ভীষণভাবে এগিয়ে আসা, মানুষকে যেখানে এসব দেখা যাবে সেখানেই আন্দোলন গড়ে তোলা, এলাকা ভিত্তিক সংগঠন গড়ে তোলা, ক্লাব গড়ে তোলা, যাতে এই জিনিসগুলো, এই অ্যাবিউজ যাতে না হয়। কাজেই আমাদের যুব সম্প্রদায়ের কাছে আজ বিশাল দায়িত্ব আমাদের রাজ্যকে এই সমস্ত জিনিস থেকে মুক্ত রাখা। এই ড্রাগ ইউজ থেকে আমরা দেখতে পাই HIV পর্যন্ত সংক্রমিত হচ্ছে। একটা সিরিঞ্জ ইউজ করছে ড্রাগ নেওয়ার জন্য, এই সিরিঞ্জ থেকে আরও 7 জন এই সেম সিরিঞ্জেই তারা সেম ড্রাগ নিচ্ছে অল্প অল্প করে, এবং যদি একজন যদি থাকে HIV পজিটিভ, সেই 7 জন কিন্তু অ্যাফেক্টেড হয়ে গেল। বলতে বাধা নেই, আমাদের রাজ্যের একটা সম্ভ্রান্ত কলেজ, MBB কলেজ, মহারাজা বীর বিক্রম কলেজের অনেক ছাত্রছাত্রীকে টেস্ট করে পাওয়া গেছে দে আর HIV পজিটিভ। সুতরাং খুব সাবধান থাকুন, সবাইকে সাবধান করুন, সব দিকে নজর রাখবেন। আমি আশা করব যাতে এই সমস্ত ড্রাগ অ্যাবিউজ থেকে আমাদের রাজ্য মুক্ত হয়। তাছাড়া মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, নেশার করাল গ্লাস থেকে যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার মূল লক্ষ্যই হল রাজ্য সরকারের লক্ষ্য। আগামী দিনে সচেতনতামূলক অনুষ্ঠানের মধ্যে দিয়ে গোটা রাজ্যে নেশামুক্ত ত্রিপুরা গড়ার যে স্বপ্ন দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, তার দিকে লক্ষ্য রেখেই কর্মসূচি প্রত্যেকটি জায়গায় জায়গায় করা হবে। 3টি বিষয় আমাদের পূর্ববর্তী বক্তারা আলোচনা করেছেন। 2টো বিষয় সরাসরি আমাদের জীবনের সঙ্গে জড়িত। আরেকটা বিষয় হচ্ছে আমাদের যেটা কনজিউমার রাইট প্রোটেকশন, সচেতনতা, সে বিষয়ের উপর। এবং এই 3টি বিষয় যদি আমরা সঠিকভাবে নিজেরা জেনে আমি অন্যকে জানতে সাহায্য করি এবং আমি যদি সচেতনতা বৃদ্ধিতে সহযোগিতা করি, তবে আমার সমাজটাকে, আমাদের জীবনটাকে আমরা সুন্দর করতে পারবো, আমাদের রাজ্যকে আমরা সুন্দর করতে পারবো। এবং সেটাকে মাথায় রেখে আমাদের দপ্তর থেকে প্রথমবারের মতো এই কর্মসূচি আমরা চালু করেছি। অ্যাট্রাকটিভ প্রাইজেরও আমরা ব্যবস্থা রেখেছি। যেমন আজকে যারা
বিভিন্ন কলেজ থেকে যারা সিলেকশন পেয়েছে ABC এবং DEF এই গ্রুপে, তাদেরকে প্রথম প্রাইজ আমরা স্মার্ট টিভি প্রদান করব, দ্বিতীয় প্রাইজ আমরা মোবাইল প্রদান করব এবং তৃতীয় প্রাইজ আমরা স্মার্ট ওয়াচ প্রদান করব। প্রতিটা কলেজে এভাবে যে অনুষ্ঠানগুলো হবে আমরা একই প্রাইজ প্রদান করব এবং আগরতলাতে রাজ্যব্যাপী যে প্রোগ্রামটা হবে তাতে আমরা আরো অ্যাট্রাকটিভ প্রাইজ, ল্যাপটপ, ট্যাব, এই সমস্ত জিনিস আমরা প্রদান করব। প্রাইসটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমাদের এই প্রোগ্রামটাকে পপুলারাইজ করা, জনপ্রিয় করা এবং ছাত্রদের মধ্যে যাতে একটা স্পৃহা এই কর্মসূচিতে আগামী দিনে অংশগ্রহণ করার জন্য একটা উন্মাদনা তৈরি হয় এবং আমি নিজে সচেতন হব, পাশাপাশি আমি অন্যকে সচেতন করব, আমার বন্ধুকে, আমার বান্ধবীকে, আমার প্রতিবেশীকে। এটাই হচ্ছে আমার বা আমার দপ্তরের, আমার সরকারের, আমার মুখ্যমন্ত্রীর একমাত্র লক্ষ্য, একমাত্র উদ্দেশ্য এবং সেটাকে সামনে রেখে আমরা এই কর্মসূচি আজকে চালু করেছি। অপরদিকে রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় যুব সমাজকে নেশার করাল গ্রাস এবং যানবাহন চালকদের উদ্দেশ্যে বলেন, প্রত্যেকেই যাতে হেলমেট ব্যবহার করে ধীরে স্বস্তিতে যানবাহন চালায়। রাজ্যে প্রতিনিয়ত যান দুর্ঘটনার ফলে অনেক যুবকের প্রাণ গিয়েছে। শুধু প্রাণই নয়, তার চিকিৎসার জন্য পরিবার বহু লক্ষ টাকা খরচ করে আপ্রাণ চেষ্টা চালালেও অনেকেই বাঁচাতে সফল হচ্ছে না। তাছাড়া যানবাহন চালানোর সময় মোবাইল ব্যবহার যাতে না করে হেলমেট ব্যবহার করে, যাতে মোটরসাইকেল চালানো হয়, তার জন্য ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন অর্থমন্ত্রী। যাদের অর্থনৈতিক সমৃদ্ধি আছে তারাও তো চেষ্টা করে, চেষ্টা কেউ বাদ না, যার সে গরিব হোক, সামর্থ্য থাকুক, কিন্তু নিজের ছেলে মেয়েকে কখনো এই বিপদ থেকে বাঁচানোর চেষ্টা সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত চেষ্টা করে থাকে। তার মধ্যে যারা চলে যায়, তাদের জীবন চলে যায় এবং সেই দুঃখ তো শেষ করা যাবে না এবং তার জন্য হয়তো একটা সময়ে দুঃখের মধ্যে থেকে থেকে আস্তে আস্তে সেটা শিথিলতা চলে আসে, ভুলে যায় না, সহ্য করে নেয়। আর যে পরিবারের যদি অর্থনৈতিক নির্ভরতা ওই ব্যক্তির উপর থাকে, তাহলে কিন্তু সে কিন্তু সারা জীবন চলে যায়। সর্বোপরি আরো বিভৎস মনে হয় আমার কাছে, যে চলে যায় ওই সাময়িক তার যা ক্ষতি সেই পরিবারের এবং দুঃখ সর্বক্ষণ থেকে যাবে, কখনো তা বুঝে যায় না। কিন্তু সবচেয়ে বড় ক্ষতি করে কোথায়? যে পরিবারের ছেলে বা যে পরিবারের প্রথম যাদের উপর নির্ভর করতে হবে ভবিষ্যতে, এই যদি হয়ে গিয়ে বিকলাঙ্গ হয়ে যদি বাড়িতে বসে থাকে, বিকলাঙ্গ যে চলতে পারে না, যে পরিবারের অর্থনৈতিক ক্ষমতা আছে, চেষ্টা করলেও তার কতটা থাকতে পারে, সহ্য করতে পারে, দেখতে হবে চোখের সামনে যে বাড়িতে বসে আছে, যেতে পারে না, ছেড়ে যেতে পারে না। চিকিৎসা যদি করতে হয়, কখন নিতে হয়, তাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হয়। আর যে পরিবারের অর্থনৈতিক ক্ষমতা নেই, নিজের পরিবার চলার মতো যা রোজগার করে, যা পায় সরকারের সুযোগ থেকে সুবিধা করে, সেই পরিবারটা চলতে পারে সেই কতটুকুর মধ্যে, কিন্তু তার মধ্যে বোঝা হয়ে থাকে যে এইভাবে একদম বিকলাঙ্গের বাড়িতে বসে থাকে। চিন্তা করুন তো। পরবর্তীতে এই সচেতনামূলক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এক মনোজ্ঞ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত কুইজ প্রতিযোগিতায় যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হবে তাদের জন্য রয়েছে ভালো পুরস্কার। পরবর্তীতে ফেব্রুয়ারি মাসে সারা রাজ্যের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ছাত্রছাত্রীদের নিয়ে আগরতলাতে হবে তার মূল অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে যারা প্রথম স্থান অধিকার করবে তার জন্য রয়েছে ল্যাপটপ, তাছাড়া আরও বিভিন্ন পুরস্কার। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।